ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। সো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতন। তো আমাদের স্নান করা হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি দুজনে। আর এবার আমরা যাব লাঞ্চ করতে। তো ও এখন আসছে, এই যে। কোথায় গেলে গো? এই তো। তো আমরা এখন যাব লাঞ্চ করার জন্য। তো আমরা এখন মানে দুটো রেস্টুরেন্ট দেখেছি লাঞ্চের জন্য, মেনলি একটা হচ্ছে রাধেশ্যাম, একটা হচ্ছে শকুন্তলা। তো এখনো বুঝতে পারছি না কোনটা যাবো, দুটো রেস্টুরেন্টের সামনাসামনি যাবো, যেটা ভালো লাগবে সেখানে কিন্তু গিয়ে লাঞ্চ করবো। আমরা এখন দুজন মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি লাঞ্চ করার জন্য, কারণ সোনাঝুরি রিসোর্ট থেকে একদম মানে একদম পাশের ওই রেস্টুরেন্ট গুলো রয়েছে। আর এতটা রাস্তাটা সরু যে গাড়ি বার করলে গাড়ি পার্ক করব কোথায় আর ঘোরাবো কোথায় কোনো জায়গা নেই। ওই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, পায়ে হেঁটেই যাচ্ছি। তো চলো যাই আগে, গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমরা এখন চলে এসেছি রামশ্যাম ভিলেজ রিসোর্টের কাছে। তো ওখানে আজকে আমরা লাঞ্চ করব। আর এটা হলো রামশ্যাম ভিলেজ রিসোর্ট। আর রামশ্যাম ভিলেজ রিসোর্ট আর শকুন্তলা একদম পাশে পাশে, আর সোনাঝুরি হাটের একদম অপোজিটে রয়েছে রামশ্যাম ভিলেজ রিসোর্ট। এটা হচ্ছে রামশ্যাম রিসোর্ট, যে ভিলেজ রিসোর্টটা রয়েছে ওটার একটা রেস্টুরেন্ট। তো চলো গিয়ে দেখা যাক ওখানে। হ্যাঁ, এটা যেটা রয়েছে এটাতে এসি নেই, বাট এটা পুরোটা মাটির। এখানে ঠান্ডাই লাগছে, ভালোই লাগছে বেশ। একটু অন্যরকম। না না না, তো এখানে একটু অন্যরকম রয়েছে, জাস্ট এই কি সুন্দর চেয়ার গুলো, বেশ সুন্দর। যদিও এখানে আর এসির জায়গায় দুটো জায়গায় খাবার সেম পাওয়া যায়। তো চলো দেখি। আর এখানে রিসর্টও আছে আলাদা করে। তো রিসর্টও আছে এখানে, রিসর্টেও কিন্তু তোমরা সবাই থাকতে পারো। এটা হলো রামশ্যামের পুরো হচ্ছে কি কি পাওয়া যায় মানে মেনুটা গোটাটা, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। তোমরা পজ করে এটা দেখে নিতে পারো। তো এবার যাচ্ছি শকুন্তলা রিসর্ট আমরা। তো ওইখানটা ওইদিকে তো শকুন্তলা, তো ওইখানে যাচ্ছি এখন। কারণ তো আমরা এখন শকুন্তলা রিসর্টে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমরা এই দুটো জায়গা লাঞ্চের জন্য বেস্ট জেনেছিলাম। কিন্তু এখন সবাই মানে আমার হাজবেন্ড মানে স্যার ওকে কে বলেছিল যে শকুন্তলার থেকে রামশ্যামটা বেশি ভালো। তো আমরা ওখানে প্রথমে গেলাম, দেখলাম, পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো এবার হচ্ছে যে শকুন্তলাতে একবার যাই। শকুন্তলা রিসোর্টের ভেতরটাও কিন্তু খুব সুন্দর সুইমিং পুল রয়েছে, তোমরা চাইলে এখানে এসেও কিন্তু থাকতে পারো। তো চলো যাই শকুন্তলার ভিতরটা গিয়ে ঘুরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে শকুন্তলার মেনু, ভেজ থালি যেটা রয়েছে, আর এখানে অ্যাড অন রয়েছে। তো চলো ভেতরে যাই। এটা এটা দেখছি। হুম, এটাতে এসি নেই না? না আছে। তো এখানে বসার জায়গা আছে। আমরা কিন্তু এখানে মাটনের আইটেম পাইনি, কারণ আজকে আমরা দুজনেই এসেছি শুধুমাত্র মাটন খাওয়ার জন্য। কারণ হ্যাঁ, কালকে ভেজ খাবার হলে ওই জায়গাটা ঠিক আছে, কারণ ওখানে বেশি আমি মাটনের আইটেম দেখতে পাইনি। তো ওই জন্য আমরা আবার যাচ্ছি রামশ্যামে, কারণ আমাদের তো মাটন খেতে এসছি আজকে। কে কত মাটন খেতে পারে, কারণ আমরা কতদিন থেকে ভেজ খাচ্ছিলাম। তো আমাদের তো ভীষণ মন খারাপ না, মানে বাড়ির একজন মারা গেছে, তো ওই জন্য হচ্ছে ভেজ খাবার। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা হচ্ছে রামশ্যামের যদি ওই সাইডেরটাই যাও তাহলে ওখানে কিন্তু এসি নেই, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর এখানে হচ্ছে নিচে বসে খেতে হবে, তাদের জন্য জুতো টুতো সব খুলতে হবে, কিন্তু বেশ অ্যাস্থেটিক জিনিসটা। বাট এখন আমরা জানছি আবার রামশ্যামে, কারণ রামশ্যামে যাবো বিকজ অফ আজকে কিন্তু আমাদেরকে রামশ্যামে অনেক মাটন খেতে হবে, এই জন্য। তো চলো যাই রামশ্যামে। ঢুকছি এখন রামশ্যামে। তো বাহ, এখানে তো বেশ ভালো, যেহেতু এসি ওই জন্য বেশি ভালো লাগছে। এটাই বসে যাও। হুম। তো আমরা এখন খাবার অর্ডার করছি। তো ও করবে অর্ডার আজকে, যেহেতু ওর স্পেশাল ডে, তাই জন্য ও আজকে সমস্ত কিছু অর্ডার করবে। তো চলো তুমি যা যা অর্ডার করবে করে ফেলো। তো থালি আছে, তারপর তোমার সঙ্গে আবার শেয়ার করছি থালিতে কি কি আছে। সো এটা হলো রামশ্যামের থালি। থালিটা দাম হচ্ছে 190 রুপিস, বাট থালিটা একদমই ভালো না, কারণ ভাতের পরিমাণ এত কম। এখানে শুক্তো
তো আলু পোস্ত রয়েছে, ওগুলো তো মানে জাস্ট জাস্ট আমরা অ্যাড অন করেছিলাম। এটা হচ্ছে যে চিকেন, এটা কি মাটন? হ্যাঁ, এটা হচ্ছে মাটন ডাক বাংলো। আর এটা করেছিলাম হচ্ছে চিকেন, চিকেন কি গো, কষা ইয়া কারি। আর এখানে একটা সাদা ভাত করেছিলাম। আর এটা হচ্ছে আমার ভাতের থালি, মানে জাস্ট একদম ফালতু রিভিউ যাকে বলে। তো চলো খেয়ে এবার তোমাদেরকে টেস্ট বলছি। আমরা আজকে লাইভ একদম তোমাদেরকে রিভিউ দেবো, মানে অন ক্যামেরা তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো আজকে রামশ্যামের থালি কেমন। চলো আমরা তোমাদেরকে এবার খাবার খেতে খেতে তোমাদেরকে শেয়ার করছি। এখানে হচ্ছে আমি সাদা ভাত আর সাথে ঘি রয়েছে, ওটা দিয়ে প্রথমে খাচ্ছি। আচ্ছা, স্যালাড দিয়েছে, শসা আর গাজর। বাস বাস, আর দিও না, সাইডে দাও, বাস আমাকে ঝোল দিও না। চলো খেয়ে নেবো। তো এবার খেয়ে দেখি কেমন। ফার্স্টে চিকেন ট্রাই করছি। আসলে টেস্টটা ভালো খাবার, কিন্তু একটা জিনিস তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে বলবো, থালিটা অনলি তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি ভেজ খাবার খাই না, ওই জন্য ভেজ থালি নেওয়ার কোনো মানে ব্যাপারই ওঠে না। কিন্তু যাই হোক, তোমাদেরকে দেখানোর জন্য আমি ভেজ থালিটা নিয়েছিলাম। এখানে মেন বিশেষত্ব হলো কাঁচের থালায় মানে খাবারগুলো সার্ভ করা হয়। তবে হ্যাঁ, সবাই যত মানে বলে যে হ্যাঁ চলো রামশ্যামের থালি বিশাল ভালো বিশাল ভালো, অতটাও নয়। তোমরা নর্মাল জায়গাতেও খেতে পারো, তখন এত কস্ট হয়তো তোমাদের লাগবে না, আরো কম খরচায় তোমাদের লাঞ্চ হয়ে যাবে। হ্যাঁ, আমার কুটিতে কালকে যদি আমরা টাইম পাই তাহলে ওখানে ট্রাই করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। এখানে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে একবার থালি অর্ডার করলে তোমরা আনলিমিটেড খাবার নিতে পারো, মানে থালি। এটা যদিও শেয়ার করা যাবে না, বাট তুমি যত ইচ্ছা ভাত নিতে পারো। হ্যাঁ, ডাল পাঁপড় আলু ভাজা সবকিছুই কিন্তু তুমি নিতে পারো, মানে রিপিট করতে পারো। যতগুলো আইটেম লেখা ছিল সবকটা যদি দিত তাহলে কিন্তু খুব ভালো ছিল, বলো। আমরা প্রথমে ভেবেছিলাম 190 টাকায় যতগুলো আইটেম লেখা আছে সবগুলো দেয়, কিন্তু তারপরে জানতে পারলাম না, অতগুলো আইটেম দেয় না। কতগুলো আইটেম দেয় না, অনলি হচ্ছে যে তোমার কিছু কিছু আইটেম। আর সব আইটেম তুমি অল্টারনেটিভ যেটা যেটা পছন্দ সেটাও পাবে না, যেটা এখানে বানানো হয়েছে সেই আইটেমগুলোই কিন্তু তোমরা শুধুমাত্র পাবে। অপশন মানে তোমার ইচ্ছে অনুযায়ী তোমরা অপশন পাবে না, যেটা এদের এখানে বানানো হয়েছে সেই অপশনেই তোমাকে নিতে হবে, সেটাই নিতে হবে পুরো। দেবী আমাকে দিও না, দেবী আমি খাই না। সেটা ডিমটা কতটা জুসি দেখাচ্ছি তোমাদের। তো আমাকে মাটন খেতে দিচ্ছে না, এখন আমি ডিমটা খাবো আগে। মাটন রান্নার ডিম। মাটনটা খেয়ে টেস্ট করি না, আমরা বললাম আগে যে মেনলি মাটন খেতে এসেছি, কিন্তু শুকিয়ে মাটন খাওয়া হচ্ছে না। মাটনটার টেস্ট খুব একটা ভালো না, অ্যাভারেজ। আর ডিম দিয়ে খাচ্ছি ভাতটা। না, মাটন ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আমাকে অলরেডি। ভালো না।
আমারও খুব একটা পছন্দ হয়নি, আমার হাজবেন্ডেরও খুব একটা পছন্দ হয়নি। রাম শ্যামের থালি এত ভালো হবে, মানে প্রচুর মাটন খাবো, প্রচুর ভাত খাবো। মেনলি মাটন খাওয়ার জন্যই আমাদের আসা, কি ওখানে গিয়ে প্রচুর মাটন খাবো, বাট সেই ওদের নয়। সো গাইস, আমার তো পুরো পেট ভরে গেছে, পুরো পেট ভরে গেছে। কিন্তু আমরা যত ভালো ভেবেছিলাম, মানে যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে এতটা ভালো হবে, অতটাও কিন্তু নয়। তুমি 10-এর মধ্যে কত দেবে? कितना? 2-3 2 या 3 देंगे। मेरा एवरेज 5, उससे ज्यादा नहीं। মাটন মানে এত সুন্দর মাটন হওয়ার কথা যাতে আমরা মোটামুটি 1 কিলো মাটন খেয়ে নিতে পারি। চিকেনটা মনে হচ্ছে মাটনের থেকে ভালো বানিয়েছিল বলো, মাটনের থেকে চিকেনের আইটেমটা বেশি ভালো। আমি ঘুরতে এসেছি, আমি ঘুরতে এসেছি, কেন আমি তাড়াহুড়ো করবো বলো? একে তো ঘুরতে নিয়ে যায় না ও আমাকে। নিম্বু দিয়েছিল বললো, হ্যাঁ এখানে। তো এবার আমি খাবো চাটনিটা। তো চাটনিটা আলাদা করে মাটির এমনি ভাঁড়ে দিয়েছে। চাটনিটা টেস্ট করে তোমাদেরকে বলছি। চাটনির মধ্যে একটা খেজুরও দিয়েছে। ভালো, কোনো খাবারই তেমন ভালো না। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, এত টাকা দিয়ে শান্তিনিকেতনে এসে রাম শ্যামের থালির মতন খেতে আসার কোনো দরকার নেই। এর থেকে কম দামে তোমরা অনেক বাইরে ভালো ভালো খাবার খেয়ে নিতে পারবে। যেটা এখানে দিয়েছিল সেটা 70 রুপিস এনাফ। এখানে একটা কমপ্লিমেন্টারি আইসক্রিমও দিয়েছিল। এই আইসক্রিমটা আমুলের আইসক্রিম, আর এটার দাম 10 টাকা। আর এটা 10 টাকার জলের বোতল দিয়েছিল। এটাও হচ্ছে যে এই থালিটার সঙ্গে ইনক্লুড রয়েছে। তো তোমাদেরকে এটাই বলবো যে রাম শ্যামের থালির জন্য 190 টাকা করে খরচা করে খাওয়ার কোনো দরকার নেই। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, কিন্তু রামশ্যামে লাঞ্চটা মানে এত টাকা দিয়ে লাঞ্চ করার কোনো মানে হয় না। তোমরা যারা কম বাজেটের মধ্যে ঘুরতে চাইছো শান্তিনিকেতনে 2 days 1 নাইটের জন্য, তাদেরকে আমি বলবো রামশ্যামে এসে ফালতু ফালতু 1000 টাকা দিয়ে থালি খাওয়ার কোনো দরকার নেই। আমরা একটা ভেজ থালি, একটা রাইস, একটা চিকেনের আইটেম, একটা মাটন ডাক বাংলো অর্ডার করেছিলাম। তো আমাদের বিল হয়েছিল 956 রুপিস। 956 রুপিস আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এটা মোটামুটি তোমাদের বাজেট অনুযায়ী 300 টাকা এনাফ। চিকেন থালি কত দাম? 180 ম্যাক্সিমাম বাইরে। তো 180 টাকা করে চিকেন থালি যদি দুজন তোমরা খেতে পারো, খুব কম বাজেটের মধ্যে তোমরা কিন্তু শান্তিনিকেতন ঘুরতে পারবে। তো আমি সব বাজেটের মধ্যেই বলবো, মানে যারা তোমরা বেশি বাজেটে ঘুরতে চাও সেটাও তোমাদেরকে বলবো, যারা কম বাজেটে ঘুরতে চাও সেটাও তোমাদেরকে বলবো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শকুন্তলা আর রামশ্যাম এই দুটো রেস্টুরেন্টের হচ্ছে যে সমস্ত ফুড মেনু থেকে শুরু করে খাবারের কোথায় কী টেস্ট সমস্ত কিছু জানালাম। তোমরা কারা কারা এসছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে এখানকার ফুড তোমাদের কেমন লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।